জয়গুরু। আমি তো এতক্ষণ গান করলাম, আমি বেরিয়ে যাচ্ছিলাম, এখানে ভাইয়েরা বললেন ঠাকুরের কথা যদি কিছু বলা যায়। ঠাকুরের কথা বলা মানে আমাদের তো নিজের অনুভূতিটাই অনুভূতির গল্প। এই কথাটা এখন আচার্যদেব বলেন আমাদের প্রত্যেকের ঠাকুরকে গ্রহণ করে করে নিজের নিজের মতন কিছু অনুভূতি আছে। আর যখন আমরা সবাই দীক্ষা নিয়েছি, ফান্ডামেন্টাল কিছু কাজ যেমন যজন, নিত্য যজন, যাজন, ইষ্টভৃতি, এগুলো আমাদের নিত্য করণীয়। তার সাথে আমাদের ধ্যান রাখতে হয় আচার্যদেব আমাদের যখন যে নির্দেশ দেন সেটাতে আমরা কতটা যত্নশীল। এই মুহূর্তে একটু আগেই আমাদের স্বস্তি ভাই বলে গেলেন দীক্ষাপত্র কার্যক্রমের কথা। খুব যদি চিন্তা করি, আমরা প্রত্যেকে যখন দীক্ষা গ্রহণ করেছি তখন 4টে সংকল্প গ্রহণ করেছিলাম, 4টে বিষয়ে সংকল্প বাক্য পাঠ করেছিলাম। তার চতুর্থ সংকল্পটা ছিল যে আমার পারিপার্শ্বিক ইষ্টভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ, বাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। তাহলে আমার পারিপার্শ্বিক ইষ্টভ্রাতার প্রতি আমার কিছু করণীয় আছে। তার বিপদে আপদে আমার তার পাশে দাঁড়াতে হবে। কি নিয়ে? অর্থ নিয়ে, আমার কথা নিয়ে, আমার ভরসা নিয়ে, আমার সমস্ত সাহায্য সহযোগিতা নিয়ে। একটা মানুষের শরীর খারাপ হয়েছে, দৌড়ে গিয়ে খবর নিতে হবে, ভাই তুমি কেমন আছো, বা দাদা আপনি কেমন আছেন। এই একটু খবর নেওয়ার মধ্যে দিয়ে তার মনে একটা বোধ হয় যে আমার অনেক গুরুভ্রাতা আছে, আমার অনেক আপনজন আছে, সে অর্ধেক সুস্থ হয়ে যায়। তার যদি কিছু প্রয়োজন হয় সেখানে আমাদের হাত বাড়িয়ে দিতে হয়। এই জায়গাটায় আমরা একটু শিথিল ছিলাম এই সংকল্পটা পালনে। শ্রী শ্রী আচার্যদেব আমাদের এই সংকল্পে যাতে আমরা সকলে বদ্ধপরিকর হইলাম বলে যে ঠাকুরের কাছে সংকল্পবদ্ধ হয়েছিলাম, সেটা যাতে আমরা পালনে ব্রতী হয়ে থাকি, সেটা তিনি আমাদের একটা কার্যক্রমের মধ্যে দিয়ে তিনি এই কাজে নিযুক্ত করলেন। এই কাজটা প্রত্যেকের, শুধু একজনের না। কিন্তু আমরা প্রত্যেকে ভাববো যে কাজটা আমার। আমরা একটু ধ্যান ধারণা করলেই আমরা খুঁজে পাই যে এই মানুষটা ঠাকুরের সৎনাম গ্রহণ করেছিল, এই বাড়িটা সৎনামে দীক্ষিত ছিল, কিন্তু আজ আমাদের সঙ্গে যোগাযোগ নাই। কিন্তু আমারই তো দরকার ছিল গিয়ে যোগাযোগ করা, আমারই তো গিয়ে শুধু রোজ একটু খবর নিলেই তার অনেকখানি তার এই যোগাযোগের মধ্যে তিনি থাকতেন। হয়তো কিছু একটু বোঝাপড়ার ভুল বা কিছু একটু অভিমান বা কিছু কোনো বিষয়ে একটু শৈথিল্য তার এসছে, তাকে টেনে তুলে ধরা, তাকে সেই খাঁকতিটা পূরণ করে তাকে আবার ঠাকুরের পথে উচ্ছল করে তোলা, এটা আমারই দায়িত্ব। কারণ এটা আমার সেই সংকল্পের মধ্যে পড়ে। এই কথাটাই কিন্তু শ্রী শ্রী আচার্যদেব আমাদের আজকে পালন করতে সবাইকে ব্রতী করেছেন। আমরা যে যতটুকু এটাকে নিজের কাজ বলে অ্যাকসেপ্ট করছি, সে ততটুকু সাধনার পথে এগিয়ে চলেছি। আর যে যতটুকু শৈথিল্য নিয়ে অ্যাকসেপ্ট করছি, সে ততটুকু ঢিলেমির সঙ্গে চলছি। ঠাকুরকে আমরা গ্রহণ করেছি সবাই। এই সব কিছু আমরা কখন করি? যখন তার প্রতি আমার প্রেম, তার প্রতি আমার ভালোবাসা, এটা যখন নিবদ্ধ হয়। শ্রী শ্রী দাদার বেশ কিছু গানে এক এক জায়গায় লেখা আছে, আমরা তোমায় ভালোবাসি, আমরা তোমায় ভালোবাসি, ভালোবাসি, এই বারবার বলছি। বলতে বলতে তার প্রতি যদি আমার ভালোবাসা গজায়, তখন আমরা তার খুশির চেষ্টা করি, তার মনের মতো হওয়ার চেষ্টা করি। শ্রী শ্রী দাদার একটি গান আছে, আমার চলন বলন কবে দয়াল তোমার মনের মতো হবে। এই চলন বলনের মধ্যে কি পড়ে? কথা, বার্তা, চাহনি, চিন্তা, কর্ম, আমার সব কিছু যখন একটা মানুষের কাছে হৃদ্য হয়ে উঠবে। আমি কোথাও গেলে একটা মানুষের যদি আনন্দ হয়, আমি কোথাও গেলে যদি একটা মানুষ ভরসা পায়,
আমি কোথাও গেলে, আমার সঙ্গে দেখা হলে যদি মানুষের বুকের ব্যথাটা আমার সঙ্গে শেয়ার করতে পারে, তবে আমি একটু একটু ঠাকুরের হওয়ার চেষ্টা করছি, একটু একটু। এই চরিত্রের অধিকারী যখন দেখেন না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শ্রী শ্রী বরদার কাছে, শ্রী শ্রী দাদার কাছে, বর্তমানে শ্রী শ্রী আচার্যদেবের কাছে তাদের মনের দুঃখ, ব্যথা, যন্ত্রণা গিয়ে একটু নিবেদন করে। তিনি দুটো কথা বলেন, মানুষটা কোথায় যেন একেবারে ভরপুর হয়ে বাড়ি ফেরে। আসলে সে কি পায়? সমাধানের সূত্র তো অনেক জায়গা থেকেই পেতে পারে, কিন্তু একটা পরম একটা প্রেমের ছোঁয়া পেয়ে আসে, একটা ভালোবাসা পেয়ে আসে। এই ভালোবাসাটারই আজকে সমস্যা। এই জগতে একটু স্বার্থ বেড়ে গেছে আর ভালোবাসার অভাব হয়ে গেছে। এইটার চর্চা করার জন্যই ঠাকুর আবার ধরায় নেমেছেন। ঠাকুর আবার আমাদের মধ্যে এসেছেন, নররূপে লীলা করছেন। এই প্রেম প্রীতির চর্চা করা, শ্রী শ্রী বরদা বলেছিলেন যে আমাদের একটাই কাজ, প্রেম প্রীতির চর্চা করা। এটা শ্রী শ্রী বরদা বলেছিলেন। আর একটা কথা শ্রী শ্রী বরদা বলেছিলেন যে তোমরা প্রত্যেকে ঘরে বাইরে এমন ব্যবহার করো যাতে প্রত্যেকে তোমাদের শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভালোবাসে। ভালোবাসাটা অর্জন করতে হয়। আমাকে ও ভালোবাসলো না, ও আমার সঙ্গে ভালোভাবে কথা বলছে না, এটা আমার ডিসক্রেডিট। আমি ভালোবাসাটা অর্জন করতে পারিনি আমার বাক্য ব্যবহার, চলা বলা দিয়ে। এটা আমাকে অনুসন্ধান করতে হবে, আমার কোথায় ত্রুটি, ও আমার সামনে আসতে চায় না কেন। এইভাবে চিন্তা করতে হয় ঘরে এবং বাইরে। আমরা অনেক মানুষ আছি ঘরে একেবারে টিপটপ গোছানো, কিন্তু বাইরে যখন আমি পরিচিতির বাইরে যাচ্ছি তখন আমার নানা রূপ প্রকট হচ্ছে। আমি নানা রকম ব্যত্যয়ী চলনে চলার চেষ্টা করছি, ভাবছি কেউ দেখছে না। আবার অনেক মানুষ আছি আমরা যারা বাইরে দেবতার রূপ নিয়ে ঘুরছি, কিন্তু ঘরে গিয়ে হয়তো দানবের মতন একটা রূপ নিচ্ছি। এটা তো আর কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু কাকে আড়াল করছি? আমার সাথে সব সময় যিনি আছেন তিনি তো সব দেখতে পাচ্ছেন। আমি ঘরেও যা করছি দেখতে পাচ্ছেন, আমি দূরবর্তী কোথাও আড়ালে গিয়ে কি করছি তাও তিনি দেখছেন। তাহলে এই বিশ্বাস যদি থাকে তখন আর আমি উল্টো পাল্টা চলনে চলতে পারবো না। শ্রী শ্রী দাদার আর একটা গানের লাইন বলছি, বলে আমার সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে মোরা আঘাত কুড়াই কর্মদোষে, মন সদা রয় পরবশে। মনটাকে নিজের বশে রাখতে পারছি না। পরবশ মানে বৃত্তি, প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার, স্বার্থ, বুদ্ধি, হিংসা, এইসবের বশীভূত হয়ে থাকছি। মোরা আঘাত কুড়াই কর্মদোষে। আঘাতগুলো যখন পাই সেগুলো আমি নিজে ডেকে আনি আমার নিজের কর্ম দিয়ে। মন সদা রয় পরবশে, উল্টো পথে চলে সদাই ভাগ্যে জুটাই তিরস্কার। যে পথে চললে অস্থিবৃদ্ধি, যে পথে চললে সুখ শান্তি, যে পথটা প্রেমের পথ, সে পথে যাচ্ছি না, যাচ্ছি অপ্রেমের পথে, উল্টো পাল্টা পথে। তারপরে আমার কপালে তিরস্কার জুটছে আর বলছি কি এই আমার ভাগ্যে ছিল। কিন্তু তখনও যখন গিয়ে তার পায়ে পড়ি তখন তুমি বাঁচাও দুহাত ধরে, সেই ঠাকুর। তখনও আমরা বলি দয়াল রক্ষা করো, তখনও তিনি হাত বাড়িয়ে দেন। পাপী তাপী, লম্পট, তস্কর, দুশ্চরিত্র সকলকে তিনি আশ্রয় দিয়েছেন, সকলকে তিনি আলিঙ্গনে জড়িয়ে ধরেছেন। সবাই তার কাছে ঠাঁই পেয়েছে। আমরা সিলেক্ট করে বন্ধু করি, ও ভালো না, ওর সঙ্গে মেশা যাবে না। আর তিনি জগতে সবাই তার আশ্রয়, সবাই তার কাছে গিয়ে প্রশ্রয় পায়, আশ্রয় পায়, ভালোবাসায়। তাই বলে মানুষের চরিত্রের উল্টো দিকটাকে তিনি কখনো প্রশ্রয় দেননি, কিন্তু সেটাকে তিনি জয় করেছেন ভালোবাসা দিয়ে, তাকে শুধরেছেন। তাকে তিনি পাপীকে, ওই আরেকটি গানেই আছে, সব পাপী তাপীরা সাধু সন্ত হয়ে গেছে। ঠাকুরের আমলে যারা সব ভক্ত মানুষ বলে আমরা পরিচিত, যাদের জানি কিশোরী মোহনদা ইত্যাদি ইত্যাদি, তাদের মধ্যে অনেকেরই পিছনের
জীবনগুলো এমন ছিল না। তারা সবাই সাধু সন্ত হয়ে গেছে। কিসে? শুধু তার প্রেমের স্পর্শে। প্রেম দিয়েই জগৎকে উদ্ধার করা যায়, প্রেম দিয়েই মানুষকে সংশোধন করা যায়, প্রেম দিয়েই মানুষকে আপন করা যায়। নিত্যানন্দ প্রভু জগাই মাধাইয়ের কাছে গেছিলেন প্রেমের বার্তা নিয়ে, আর পেয়েছিলেন কিন্তু উল্টোটা। পেয়েছিলেন, তাকে তাড়ন করা হয়েছিল, তাকে পীড়ন করা হয়েছিল, তার রক্ত ঝরানো হয়েছিল, কিন্তু তাতেও তিনি মানে উল্টা রিয়াকশনটা দেননি। তিনি তারপরেও বলেছেন কোনো ক্ষতি নাই, তুমি একবার হরি বলো। ওই প্রেমের সাথে তাকে তিনি উদ্ধার করেছিলেন। ঠাকুর আজ এই প্রেমের বন্যায় আমাদের শোধরাতে চাইছেন, আমাদের উদ্ধার করতে চাইছেন। আমাদের একমাত্র কাজ, আমরা তাকে নিঃশর্তে, বিনা বিচারে, বিনা আপত্তিতে, বরং পরম আনন্দে তিনি যা বলে গেছেন যত্নে সেটা পালন করার চেষ্টা করে যাই। জীবনের শেষ দিন পর্যন্ত তিলে তিলে একটু একটু করে এগোতে চাই। ঠিক তার তিনি আমাদের দুহাত ভরে বাঁচাবেন, শেষ সম্বল হিসাবে তিনি আমাদের আছেন। সবাই ভালো থাকেন। জয় গুরু।